অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ 8.1 অনুশীলনীর দ্বিতীয় পার্টের আমরা ক্লাসটা করছি। আগের পার্টটা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা তোমাদের এই 8.1 অনুশীলনীর 6 আর 7 এই দুটো এক্সট্রা আমরা করব। তো 6 নম্বরটা ছিল এরকম যে প্রমাণ করো যে সামান্তরিকের একটি কর্ণ একে বলতে ওই সামান্তরিকটাকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো এটা খুবই একটা সিম্পল, কিন্তু একদম খুবই সাধারণ একটা বিষয়। তো এখানে যেটা বিষয় যে সর্বসমর শর্তগুলো তোমাকে জানতে হবে, যেটা আসলে সপ্তম শ্রেণীতে তোমরা শর্তগুলো পড়েছো। তো সেক্ষেত্রে এটা আসলে বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ বাহু বাহু বাহু, এরকম যে সূত্রগুলো আছে এর কোনো একটা দিয়ে সর্বসম হবে, সেটা আমরা চিত্র আঁকলেই বুঝতে পারবো। তো আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। তোমরা আশা করি সামান্তরিক আঁকতে পারো। এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল করতে হয়। তো আমি এটা যদি 6 সেমি নেই, দেখো এইভাবে আমরা 6 সেমি নিলাম। আর খাড়া করা যাবে না, একটু বাঁকা করতে হয়, খাড়া করে দিলে এটা আয়ত হয়ে যায়। তো আমরা বাঁকাটা যদি এই দিকে করতে পারি বা এই দিকেও করতে পারি, সমস্যা না। আমরা এই দিকটা বাঁকা করে নিলাম। তো এইখানে আমরা জিরোতে ধরে সিম্পলি আমরা যদি 4 বা 5 সেমিতে ফোঁটা দিয়ে নিই, তাহলে বিপরীত বাহু দুটো আমরা এই 4 সেমিতে দেখো ফোঁটা দিয়ে নিলাম একটা। তো এই 4 সেমিতে যখন ফোঁটা দিলাম, এই পাশেও আমরা 4 সেমি করতে হবে, ঠিক ওই বাহু দুটো যেন সমান্তরাল হয় সেরকমভাবে আমাকে জিনিসটা করতে হবে। তো এই মোটামুটি দেখো রেল লাইনের মতো সমান্তরাল হয়ে গেছে। তো এইখানে আমরা 4 সেমিতে এটাও যদি 4 সেমি করে নিই, আর বাকিটা তোমরা এমনি যোগ করে দিলেই হয়ে যাবে। তারপরেও পেন্সিল কম্পাস দিয়ে কিন্তু আরও সুন্দরভাবে আঁকা যায়। এটা আমরা মোটামুটি রাফলি আঁকলাম। তো এটাই আমার ছিল সেই সামান্তরিকটা। আমরা যদি এখন নাম দেই এ বি সি ডি, যে কোনো চতুর্ভুজ রিলেটেড যেগুলো জিনিস আছে, আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস, এগুলো নাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা জিনিস সজাগ হতে হবে। তুমি যদি এখানে এ দাও, এখানে বি দাও, তাহলে এইখানে ডি দেওয়া যাবে না, মানে একই সিরিয়ালি করতে হয়। তুমি যদি এখন এইখানে এ দাও, এখানে বি, এখানে সি, এখানে ডি, আবার এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, একই, কোনো গ্যাপ রাখা যাবে না। তো এটাই ছিল আমাদের প্রশ্নটা, যে প্রমাণ করো যে সামান্তরিকের একটি কর্ণ। তো আমাকে একটা কর্ণ আঁকতে হবে। আমরা এ কমা সি অথবা বি কমা ডি যোগ করে এসি বা বিডি কর্ণের হেল্প নিয়ে আমরা এই জিনিসটা করতে পারবো। তো আমরা প্রথমে দেখো বিশেষ নির্বাচনটা লিখছি। বিশেষ নির্বাচন কিছুই না, প্রশ্নটাই জাস্ট একটু নামটাম দিয়ে বলা, এটাই। তো মনে করি প্রতিটা বিশেষ নির্বাচন মনে করি দিয়ে শুরু হয়, যদি উপরে এরকম নাম দেয়া না থাকে। তো মনে করি এ বি সিডি সামান্তরিকের, এসিটা যে কর্ণ আমরা সেটা একটু বলে নেব। সামান্তরিকের, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি একটি কর্ণ। এখন আমরা যেটা বলবো যে ওরা প্রশ্নে যেটা বলেছে যে প্রমাণ করো যে সামান্তরিকের একটি কর্ণ একে বলতে ওই সামান্তরিকটাকে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই কর্ণটা আঁকার ফলে দেখো এই পাশে যে এবিসি একটা ত্রিভুজ হয়েছে, আর এই পাশে এসিডি বা এডিসি, ত্রিভুজের নামে কোনো সমস্যা নয়, ওই 3টে অক্ষর আসলেই হয়। এসিডি একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজ দুটাকে সর্বসম প্রমাণ করতে হবে, মেইনলি এটাই থিম। তো একটি কর্ণ, এখন আমরা বলবো প্রমাণ করতে হবে যে তো ত্রিভুজ চিহ্ন দিয়ে আমরা বলবো যে ত্রিভুজ এবিসি, সর্বসম চিহ্ন তোমরা আগে দেখেছো, এরকম একটা সমান চিহ্ন দিয়ে উপরে এরকম একটা ঢেউ খেলা দিতে হয়। সর্বসম পাশে যে ত্রিভুজটা আছে এসিডি, কেননা এই এসি কর্ণ দ্বারা এই দুটা ত্রিভুজই কিন্তু উৎপন্ন হয়েছে। তো এই দুটাকে সর্বসম প্রমাণ করতে পারলেই আমাদের কিন্তু প্রমাণটা হয়ে যাবে। আর প্রতিটা এরকম অনুসিদ্ধান্ত বলো, যেটাই বলো, যে জিনিসগুলো আমরা প্রমাণ করি, তো এগুলো প্রতিটাই কিন্তু একটা করে সূত্র। তোমরা দেখবে পরের পৃষ্ঠে আমরা যখন 7 নম্বরটা করব আজকের পার্টি, তখন আমরা এই যে প্রশ্নটা আছে, অর্থাৎ সামান্তরিকের একটি কর্ণ একে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এই প্রশ্নটার আলোকেই কিন্তু আমরা সেই জিনিসটা দেখো সুন্দরভাবে প্রমাণ করব 7 নম্বরে। আর এখন আমরা এটাই যেহেতু প্রমাণ করছি, সো এইটা আমরা কাজে লাগাতে পারবো না, অন্য কোনো থিম নিয়ে আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে ফার্স্ট স্টেপে আমরা সেই ত্রিভুজ দুটার যদি নাম লিখি, ত্রিভুজ সর্বসম করতে গেলে এইভাবে নাম বলতে হয়, যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডিএ। তো আমরা দেখি কি আমরা মিল পাই। তো দেখো এবি বাহুটা সিডি বাহুর সমান, আমরা এখানে দেব এবি সমান সিডি।
কেন সেটাও আমরা বলে দেব। সেটা হলো এবিসিডি যেহেতু একটা সামান্তরিক ছিল, আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমানও হয় সমান্তরালও হয়। তো সর্বসমর ক্ষেত্রে আসলে সমান্তরাল কাজে লাগে না, সমানটা কাজে লাগে। তো এখানে আমরা বলবো সামান্তরিকের বিপরীত বাহু, মানে এটা হলো ব্যাখ্যা, যেটা আমরা যথার্থতা দিয়ে অনেকে লেখো। সামান্তরিকের শুধু বাহু বললে হবে না, বিপরীত বাহু, কেননা সামান্তরিকের সবগুলো বাহু সমান হয় না, বিপরীত বাহুগুলো সমান হয়। তো একটা করে বাহু পেলাম। আবার এইদিকে দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুটা এসিডি ত্রিভুজের এডি বাহুর সমান, কেননা এটাও কিন্তু এই এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু। তো সেটাও আমরা কাজে লাগাবো, যে বিসি সমান সমান, এটা একটা নিয়ম মানলে ভালো হয় যে তুমি ত্রিভুজের নাম যদি এবিসি আগে লিখে থাকো তার বাহুগুলোই আগে দেওয়াটা ভালো। তো বিসি সমান সমান এডি। আরেকটা জিনিস দেখো যে দুইটা ত্রিভুজের, এই এবিসি ত্রিভুজ এসিডি ত্রিভুজের দুইটা ত্রিভুজেই এসি কিন্তু একটা বাহু, তো এটাকে বলা হয় সাধারণ বাহু, মানে কমন বাহু। এটা যা সমান এটা বলার অপেক্ষা রাখে না। তুমি এইভাবে লিখতে পারো এসি সমান এসি, তাহলে এখানে লিখতে হবে সাধারণ বাহু, আর না হলে ডাইরেক্ট এইভাবে লিখতে পারো যে এসি সাধারণ বাহু। তো আমরা সপ্তম শ্রেণীতে বাহু 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 একটা উপপাদ্য পড়েছিলাম যে দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা করে বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায়। এক্ষুনি আমরা এই ত্রিভুজ দুটাকে সর্বসম চিহ্ন দিয়ে লিখব, যে ত্রিভুজ এবিসি, এখানে আমরা সর্বসম চিহ্নটা দিলাম, তার সাথে রাখলাম ত্রিভুজ এসিডি। এর সাথে সাথে কিন্তু জিনিসটা প্রমাণ হয়ে গেল, এটাই আমাদের ছিল যে প্রমাণ করতে হবে যে এটা। তো আমরা এখানে সাথে সাথে বলে দেব প্রমাণিত। ওকে, তো আজকের পাঠে আমরা আরেকটা করব, সেটা হলো 7 নম্বরটা। 7 নম্বরটা তোমরা দেখবা এই প্রশ্নের আলোকেই জিনিসটা প্রমাণ হবে। তো আমরা এখন 7 নম্বরটায় চলে যাই। এটার প্রশ্নটা যেটা বলা হয়েছে যে প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হলে তা একটা সামান্তরিক হয়। তো এখানে মজার বিষয় যেটা, সেটা হলো তোমাকে চিত্র আঁকতে হবে কিন্তু সামান্তরিকের, কিন্তু বিশেষ নির্বাচনে বলার সময় বলতে হবে চতুর্ভুজ। এই জায়গাটায় খুব সিনসিয়ার হতে হবে। তো আগের মতোই আমরা একটা সামান্তরিক আগে এঁকে নিই, কিন্তু আমরা বলতে পারবো না যে এটা সামান্তরিক, কেননা এখানে সামান্তরিকটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তো এটা আমরা 6 সেমি নিলাম, আর এইদিকে একটু বাঁকা করে আমরা যদি 4 সেমি নিই হয়ে যাবে 4 সেমি। তাহলে এই দিকটাও সমান্তরাল করে, ওটার মোটামুটি সমান্তরাল করে 4 সেমি আমরা এই একইভাবে বাঁকা এরকম 4 সেমি করে নেব, 4 সেমি। আর বাকিটা আমরা যোগ করে দিলেই এটা অটো হয়ে যাবে। এটাই ছিল আমাদের সেই সামান্তরিক, কিন্তু আমরা চতুর্ভুজ বলতে হবে, এটা তোমরা সাবধান থাকতে হবে। তো এখানে আমরা নামটা করে দিই যে এ বি সি ডি। এখন আমরা এই যে বিশেষ নির্বাচনটা যখন বলবো, বিশেষ নির্বাচন, এখানে কিন্তু মনে করি এ বি সি ডি সামান্তরিক বললে তোমাকে সাথে সাথে 0 দেওয়া হবে, কেননা সামান্তরিকটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমরা বলতে হবে চতুর্ভুজ। তো মনে করি, এখানে অনেক তথ্য দেওয়া আছে, বিপরীত বাহু সমান সমান্তরাল সব দেওয়া আছে, সো এটা কোনো সমস্যাই না। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের, ওরা দেখো এই তথ্যগুলো দিয়ে দিয়েছে যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে, যেটা হলে বলে সেটা দেওয়া আছে। তার মানে এই যে বিপরীত বাহু এ বি আর সি ডি, আর এদিকে বিসি আর এডি, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরালও। তো এটা অনেক হেল্পফুল। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান, এ বির বিপরীত বাহু ছিল সিডি, এবং এই পাশে যে দুটো বাহু আছে অর্থাৎ বিসি সমান এডি। তো এটা এবংটা দুইবার না দিই, এখানে কমা দিই, এবং সমান্তরালও যেহেতু বলা আছে আমরা সেগুলো বলে দেব। বিপরীত বাহুগুলো সমান্তরাল বলা আছে, তাহলে এ বি সমান্তরাল সিডি, হ্যাঁ, আর লাস্টে এবং দিয়ে দাও, এবং অপর যে দুই বিপরীত বাহু ছিল বিসি সমান্তরাল এডি। এই এতগুলো তথ্য দেওয়া আছে, আর আমাকে প্রমাণ করতে বলেছে যে এবিসিডি একটি সামান্তরিক। তো প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। তো সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে আমরা 6 নম্বরে একটা বৈশিষ্ট্য শিখলাম যে কোনো সামান্তরিকের ক্ষেত্রে একটা কর্ণ, সেটা এসিও হতে পারে অথবা বিডিও হতে পারে,
হ্যাঁ, একটা কর্ণ সেই সামান্তরিককে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমরা দেখো ওই প্রশ্নের আলোকেই এই জিনিসটা আমরা সুন্দর প্রমাণ করব। তো এখানে একটু অঙ্কন লাগবে। অঙ্কন কখন লাগে? আগের 6 নম্বরে দেখো প্রশ্নেই কিন্তু কর্ণের কথা বলা ছিল যে সামান্তরিকের একটি কর্ণ, তখন আর এটা বলতে হয় না যে এ কমা সি যোগ করি, ডাইরেক্ট আমরা বলে দিয়েছিলাম যে মনে করি এবিসিডি সামান্তরিকের এসি একটি কর্ণ। আর এখন যেহেতু কর্ণের কথাটা প্রশ্নে নেই, সো একটা কর্ণ আঁকতে গেলে তোমাকে দুইটা বিন্দু যোগ করলে এইভাবে কমা দিয়ে লিখতে হয় এ কমা সি যোগ করি। আমরা কিন্তু বি কমা ডি যোগ করেও করতে পারি, বিডি কর্ণ দিয়েও করতে পারি, তো যে কোনো একটা করতেই হবে। তারপরে আমরা প্রমাণে ঢুকলাম। প্রমাণ। আচ্ছা, এখন এ আর সিটা আমরা একটু আগে যোগ করে নিই। যোগ করে নিলাম। এটা তাহলে আমাদের এসি একটা কর্ণ হিসেবে থাকলো। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে আর একটা কথা বললে ভালো হয় যে ফলে এসি কর্ণটি, যেই আমরা কর্ণটা টানলাম, হ্যাঁ, তখন কর্ণটা ওই হচ্ছে যে চতুর্ভুজটিকে, সামান্তরিক বলা যাবে না, সামান্তরিকটা যেহেতু প্রমাণ করতে বলেছে, তো এসি কর্ণটি চতুর্ভুজটিকে কি ত্রিভুজে বিভক্ত করলো আমরা সেই নামটা বলবো। চতুর্ভুজটিকে, তাহলে এই পাশে দেখো এবিসি একটা ত্রিভুজ, তো আমরা চিহ্ন দিয়ে বলি ত্রিভুজ এবিসি। তোমরা একটু খেয়াল করো, এসিটা টানার সাথে সাথেই সামান্তরিকটা এই যে একটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, আর এই পাশে আর একটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। আর ত্রিভুজের নামে টেনশন করতে হয় না যে কাকে মাঝে দেবো, ফার্স্টে দেবো, লাস্টে দেবো, তিনটা অক্ষর আসলেই হয়ে গেল। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসি ডি এ বিভক্ত করেছে। তো আমরা আগের 6 নম্বর কোশ্চেনে যেহেতু দেখেছি যে সামান্তরিকের ক্ষেত্রে তার কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, আর আমরা এখন জানি না যে এবিসিডি সামান্তরিক কিনা, কিন্তু আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে তার এসি তো অবশ্যই একটা কর্ণ সেই চতুর্ভুজের, তো এই কর্ণটা যদি এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করে দিতে পারি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে এবিসিডি একটি সামান্তরিক। তো এখানে তথ্য দেওয়া আছে, সেটা হলো আমরা ত্রিভুজ দুটো আগে নাম লিখে বলবো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডিএ। তো কি বাহু আমরা নিতে পারি দেখো, এবি সমান সিডি বলতে পারি, হ্যাঁ, এবি সমান সিডি। এখন এইটা আমরা কোথায় পেলাম? এখানে যদি আগে 6 নম্বরের মতো বলো সামান্তরিকের বিপরীত বাহু বলে, সাথে সাথে জিরো দিবে, কেননা সামান্তরিক কিনা সেটাই কিন্তু আমরা প্রমাণ করতে যাচ্ছি। তো এখানে আসলে এটা দেওয়াই আছে, এই যে উপরে বলাই ছিল যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরালও, কিন্তু আসলে যেটা দেখা গেছে সেটা হলো যে তুমি দুইটাই কিন্তু কাজে লাগে না, হয় সমানটা নিয়ে কাজ করা যায় আর না হলে সমান্তরাল নিয়ে কাজ করা যায়। সমান্তরাল নিয়ে কাজ করলে ছেদক নিয়ে একান্তর কোণ দিয়ে করতে হবে, তো এটা বেশি ইজি হবে। এবি সমান সিডি, আর এই পাশে যেটা আছে বিসি সমান এডি, এটাও দেওয়া আছে, এই যে বিসি সমান এডি, আমরা এটাও নিয়ে নেব বিসি সমান এডি, এখানেও আমরা বলে দেব দেওয়া আছে। আর এসিটা সাধারণ বাহু, এসি দুইটা ত্রিভুজেই আছে, ঠিক আগেরটার মতোই। আগেরটা হলো যে জিনিসটা অন্যভাবে একটু উপস্থাপন হয়েছিল, সামান্তরিকের বিপরীত বাহু হিসেবে আমরা নিয়েছিলাম, আর ওখানে ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে বলা হয়েছিল, এরকম একটা থিম ছিল। আর এখানে আমরা তাহলে সাধারণ বাহু এসিকে বলে দিয়ে এই ত্রিভুজ দুটাকে সর্বসম আমরা করে দিলাম। 6 নম্বরে আমরা এই সর্বসম পর্যন্তই স্টপ হয়ে গিয়েছিলাম। আর এখন আমাদের যেটা বলতে হবে যে এই ত্রিভুজ দুটা যেহেতু সর্বসম হয়ে গেল বাহু 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 দিয়ে, তো এখানে বলেও দিতে হয় একটু যে কোন উপপাদ্য অনুসারে সর্বসম হলো। সর্বসমর যে বেশ কয়েকটা সূত্র আছে, তার মধ্যে এখানে বাহু 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 মানে তিনটা করে বাহু সমান হয়ে সর্বসম হলো। তো এখন দেখো এই সর্বসম হওয়ার ফলেই আমরা এখানে এখন বলে দেব যে অতএব এ বি সি ডি একটি, এতক্ষণ কিন্তু আমরা চতুর্ভুজ বলে আসছিলাম, একটি সামান্তরিক। তো এটারও একটা ব্যাখ্যা লাগবে যে হঠাৎ করে এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়াতে তুমি কিভাবে এটাকে সামান্তরিক বললা। সো তার ব্যাখ্যা যেটা, সেটা হলো আমরা ঠিক 6 নম্বর কোশ্চেনের যেটা ছিল সেটাই কিন্তু ব্যাখ্যা, যেহেতু সামান্তরিকের একটি কর্ণ, একদম জাস্ট 6 নম্বরের প্রশ্নটা, একটি কর্ণ একে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
কেননা আমরা জানতাম না এটা সামান্তরিক, কিন্তু চতুর্ভুজ হলেও আমরা চতুর্ভুজ দিয়েই বলে এসে আমরা দেখালাম যে এই চতুর্ভুজের যে কর্ণটা ছিল এসি, এটা দ্বারা বিভক্ত দুইটা ত্রিভুজ আমরা যুক্তি অনুসারে কিন্তু সর্বসম করে দিয়েছি। আর তাতে করেই এবিসিডিকে একটা সামান্তরিক বলা যায়, যেহেতু সামান্তরিকের এটা একটা বৈশিষ্ট্য যে সামান্তরিকের একটা কর্ণ একে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের পার্টে আমরা এই 6 আর 7 করলাম, পরের পার্টে আমরা সিরিয়ালি বাকিগুলো করব, তোমরা দেখবে ইনশাল্লাহ। ধন্যবাদ।